গরু চুরি হয়েছে আমার ডিগ্রাত আছিল গরু চুরি হয়ে গেছে চুরি হয় কেন মধু আমার কোনো দোষ নাই তাই বাড়িতে আসলা না তান করে যে চুর আছিল চুরি করে আনিয়া জব করে লেছে এখন তাইনও জানেন না এটা এখন টান দেখেও কোনো খারাপ মাইন্ডে দেখবা না সেই কোনো খারাপ মাইন্ডে নিবা না এটা আমার অনুরোধ আর তাই আমার সম্পূর্ণ মূল্য পরিশোধ করি তার লগে আমার অনেক হাত থেকে সম্পর্ক অনেক ভালো সম্পর্ক কিছু হইলে মামার লগে আমি শেয়ার করি তো মামালা বিষয় তাই আমার সুন্দর পরামর্শ দিই তখন তান দেখেও বাদ কমেন্ট করবা না। 2 দিন আগে আমরা যুক্তরাজ্য প্রবাসী আহমেদ মধু সাহেব উনার বাড়িতে বিশাল বড় ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। উনি নির্বাচনের ব্যস্ততা থাকায় উনি রমজানের আগে এই ইফতারের প্রস্তুতি নিয়েছিলেন এবং একটি গরু ক্রয় করে উনার কর্মচারীর হাতে উনার কর্মচারী বাড়িতে রেখেছিলেন। তো ইফতারের আগের দিন উনি বাসায় ছিলেন না, ছিলেন বাজারে। উনি আসার পরে দেখা হয়েছে যে গরু কাটাকাটি হয়েছে, ইফতার হয়েছে। আজকে বা গতকালকে রাত থেকে যে শোনা গেছে যে এই গরুটা চুরি, উনার কর্মচারী যে ছিল সে অন্যজনের একটি গরু চুরি করে এনে জবাই করেছে। ক্রয়কৃত গরু যে এটা ছিল ওইটা এখানে আনে নাই। এখন উনি যেই সময় শুনছেন, উনি তো প্রবাসী মানুষ, শুনে উনার ভিতরে অনেক আঘাত লেগেছে, কষ্ট পেয়েছেন। গ্রামের মানুষদেরকে খবর দিয়েছেন। উনার সিসি ক্যামেরা ছিল এবং গরুর মালিককেও এইখানে খবর করে এনেছেন। সিসি ক্যামেরা যাচাই বাছাই করে দেখা গিয়েছে যে এই গরুটা তিনি যেটা ক্রয় করেছিলেন ওইটা নয়, এই গরুটা ছিল সত্যি চুরির গরু। উনি তখন গ্রামবাসীকে বলেন যে এই বিষয়ে আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সাথে একমত। আমি আসলে লজ্জিত যে আমি একটা চুরকে আমি বিশ্বাস করেছিলাম, আমার ঘরে জায়গা দিয়েছিলাম। আমি জানি না যে ও যে একটি চুর, আমি জানলেও ওকে আমার ঘরে জায়গা দিতাম না। তখন আমাদের গ্রামের অনেক গণ্যমান্য মুরব্বিয়ান এখানে আছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে গরুর মালিক যিনি উনি গরিব হতদরিদ্র মানুষ এবং গ্রামের মানুষের সবাই অনুরোধ করেন যাতে এই গরুর যে বাজারকৃত মূল্য রয়েছে এই মূল্যটা মালিককে আহমেদ মধু সাহেব চাচার পক্ষ থেকে পরিশোধ করার জন্য এবং আহমেদ মধু চাচা এই গ্রামবাসীর সকলের প্রস্তাব সাদরে গ্রহণ করে মালিকের কাছে সাথে সাথে এই গরুর টাকাটা পরিশোধ করেছে। 6 রমজানে ইফতার করছি আমরা। ইফতার করার পরে আমরা গ্রাম থেকে একটা গরু নাই হইছে, তো গ্রাম থেকে একটা গরু নাই হইছে বিদায় এটা আমরা তো মানে মোটামুটি গ্রামের মানুষের তুকাতুকি করার পরে দেখা যায় থান গরুর কর্মচারী আগে যে পূর্বে যে গরু লইছিল লইয়া রাখছিল সেই গরুর টেকা হে নিজে খাইছে, খাইয়া এই গরু আনছে না নিয়া সেই দিন লুকাইয়া চুরি করিয়া নিয়া আর একটা গরু তারা রোজানা জব করিয়া ইফতার পাঠিয়ে দিলাইছে। এবং হেউটারও টাকা মামায় পরিশোধ করছেন। পরিশোধ করার পরে আজকে আবার এও গরু যেটা চুরি করিয়া আনছে এটার মামায় পরিশোধ করছেন করিয়া করা আমার আর কি করার আছে, আমার তো ইজ্জতটা মারি লিখতো স্যার। এই পর্যন্ত আমার শেষ। রমজানের প্রায় 6 মাস আগে টান কেয়ারটেকার যে টান দিয়ে একটা গরুর টাকা দিছিল বলে একটা গরু লইয়া রাখো, আমি তো রমজানের দেশে থাকবো ওই সময় একটা ইফতার পার্টি করবো। টান মাইসে গরু লইয়া পরবর্তীতে অন্য জায়গাত বেশি গেছে। তো রমজানের যে ইফতার পার্টি আছিল যে পার্শ্ববর্তী একটা বাড়ির গরু চুরি করিয়া নিয়া পনেরো জানতে এটা জব করে দিচ্ছে। পরবর্তীতে এটা আজকে সন্ধ্যা করতে খোঁজ মিলছে এবং এটা স্বীকারোক্তি দিচ্ছে গরুটা চুরি করছে এবং মধু ভাই সাহেব এই গরুটার টাকাও তাই যে পরিশোধ করাইছে। তার বাড়িতে এখন কেয়ারটেকার হিসাবে একটা ছেলে থাকে, এই ছেলেটারে তাই নিজের সন্তানের মতন আদর করিয়া রাখছেন। বাড়ির দেখভাল হে করে, কেনাকাটা লাগাইয়া যা কিছু আছে সে করে। এখন চাচা দেশও আবার একটু আগ মুহূর্ত প্রায় 5 থেকে 6 মাস হইব, তার একটা প্ল্যানিং আছে যে আমি 5-6 মাসে অমুক দিন ধরলকা জানুয়ারি মাসে আমি দেশও আইমু। তারে একটা গরুর টেকা দিছেন যে আমি দেশও আইলে আমার বাই বাতি যা আমার এলাকাবাসী গ্রামবাসীকে লইয়া আমি একটা গরু খাইমু, তুই একটা গরু কিনিয়া রাখ কইয়া টেকা দিছেন। হে কইছে হে গরুটা কিনছে। তখন তাই দেশও আইসেন, আবার পরে এই 6 রমজান ইফতার পার্টি করছেন। তে করার বাদে তারে কইছেন যে তুই গরু আনিয়া তো আমরা জব করিয়া আমরা 6 রমজান ইফতার পার্টি। এখন হে তো এই গরুর টেকা হয়তো মারিয়া খাইলিছে কিংবা এই গরুটা কিনিয়া হে বেচি দিছে মাঝখানো। এখন হে গরুটা কইতাকি দিব আনিয়া, এটা তো আর আমরা জানতাম না বা জানার বিষয়ও নাই। চাচাইও আর অতটা ইটা করা না, তাই তো লক্ষ লক্ষ টাকা মানুষের দান করছেন এই রমজানও। আমরা নিজের হাতে আমরা অনেক গরিব গুড়ারে আমরা তাই চাচাই সাহায্য সহযোগিতা করছেন, চাউল ডাল তেল অনেক কিছু দিয়া।
তারা কইছেন গরু আননে হে কিতা করতো হে তো আর গরু কইতে গিয়ে আনতো হে তো খাইলিছে এটা টেকা মারিয়া খাইলিছে আর না এটা বেচিলিছে কই থেকে আনতো ওনে হাস্যবর্তী একটা বাড়ি একটা গরু আছিল বন্ধ ডিগরা বুঝছেন নি? এখন হে সন্ধ্যার আকানো এই গরুটারে আনিয়া এখানে আর বেশি মানুষ আসলা না বা ইটা অতটা মুড়ো যাওয়ার মতো কেউ আসলা না, গরুটা আইনা খসাই সামনে ধরে লিছে, খসাইয়ে জব করে লিছে, জব করিয়া ইফতার উফতার হলতো হয়ে গেছে। চুরিত ফুরিত নাই এক কথা আছে যে চুরি করছে, এখন কিছু মানুষ আছে এইটা বার করে লিছে হে আনতে সময় টুকাইয়া যে এটা চুরি হয়েছে। এখন এটার তদন্ত করিয়া গিয়ে আমরা এখানে চাচার বাড়ির অন্তত 20-22টা সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা প্রমাণ করছি যে এটা চাচাই যেটা কিনাইছেন বা তার কাছে টাকা দিছিলা ইটা নাই, এও বন্তাকে আনিয়া এটা দিলাইছে, ওটা আমরা প্রমাণ করছি। এতে আমি মনে করি কিংবা আমার গ্রামবাসী যেবা যারা আসুন হলেও মনে করেন যে এটার লগে চাচার কোনো সম্পৃক্ততা নাই, এটা কেয়ারটেকারে চাচারে এটা অপমানিত করাইছে বা লজ্জিত করাইছে। এখন এই কেয়ারটেকারে করাইছে এর লাগি ওটাও আমরা প্রমাণ করছি আর কি, যে এখন এই গরুটা এই কেয়ারটেকার মাধ্যমে দুর্নীতি হয়েছে। গরু লইয়া বিজা হে কি তার বাড়িত না গিয়া হে রাস্তা থেকে এটা দৌড়িয়ে আনিয়া জব করে দিচ্ছে। আর কষাই বিষয় আসলাম মানুষের ঝামেলা আছিল তাকে খেয়াল করছে না। এখন তার গরু নাই, গরুর যে মালিক ওইলা গিয়া নাজমুলে কিলা খবর পাইছেন আইয়া আমরা কইছেন। আমরা আমাদের তার যে সিসি ফুটেজ আছিল সম্পূর্ণ আমরা দেখছি যে এগুলো নাজমুলের গরু, কালারে গরুয়ে সপ্তাহে প্রমাণ হয়েছে। এখন মধুসা এগু মাফ করে দিলাইছেন, আর যে গরুর যে মালিক টান পক্ষ থাকি উচিত মূল্য দিলাইছেন। শতানের বাচ্চারা এরকম আমরা শুনি না, আজকে আপনাদের কাছে শুনতেছি আর কি। এখন আবার মিটমাট হয়ে গেছে গরুর দাম দিয়ে দিচ্ছে, ইফতার করে লেগেছে বিদেশি মানুষ। এখন তারপরে আমি আমার অফিসার ফোর্স পাঠাইছি, দেখি আর কোনো অভিযোগ টভিযোগ দিলাম না মামলা নেব। আমার পুলিশ আমি পাঠাইছি, আমার অফিসার ফোর্স পাঠাইছি, রাস্তায় আছে কোনো যাক সত্যতা মিথ্যা তারা যদি মিসাল করলে কোনো মামলা যাবে না, থাকে না। এমন ঘটনা তো শূন্য আশ্চর্য হয়ে গেলাম, আপনারা যেমন আশ্চর্য আমরা তো আশ্চর্য।